তিনজন মানুষ আছে যারা দোয়া করলে আল্লাহ তাআলা ফিরায় দেন না। আল্লাহু আকবার বলেন। শুনেন, আমরা তো মানুষকে খুশি করার জন্য অনেক সময় চামচামিও করে, কেউ কেউ আছে না নাই? মানুষকে খুশি করার জন্য অনেকে দালালি করে, মানুষকে খুশি করার জন্য কত ধরনের যে উপায় অবলম্বন বাইর করে। ধরেন আপনার একটা অফিসে এই একটা কাজ করার জন্য সিগনেচার দরকার, এই ফলের বোঝা নিয়ে চলে গেছে স্যারের জন্য, ভালোবাসে না কিন্তু ফলটা দিয়ে স্যারের সিগনেচার আদায় করবে, আছে না নাই? চাচাতো ভাইয়ের চাকরি লাগবে, কাজিনের চাকরি লাগবে, বা শালাডারও অফিসে ঢুকামো, এই জন্য বসরে খালি তেল নেয়, তেল দেয়, টিন নিয়ে ঘুরে, তেলের টিন নিয়ে, স্যাররে পারে না যে জিব্বা দিয়ে জুতার তালুটা মুছে দিবে, কথা কয় না? আছে না নাই? আছে, বহুত আছে। শুনেন, এই চামচামি দালালি চাটাচাটি এগুলো করবেন না, যা করবেন সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন। কারণ কি, আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, সারা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর জো বাইডেন এসেও তারা অসম্মানিত করতে পারবে না। আর আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি করতে চায়, তাহলে যেমন একবারে ক্ষমতা ধরা এসেও তারা অসম্মানিত করতে পারবে না। আর কাউকে যদি অসম্মানিত করতে চায়, তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও তারা সম্মানিত করতে পারবে না। সুতরাং যে কোনো প্রয়োজনে কার কাছে আগে ধারণা দিবেন? আল্লাহর কাছে। মানুষকে খুশি করার জন্য অনেক তেলাতেলি করেন, এগুলো বন্ধ করেন। যেটা করবেন, তিন শ্রেণীর মানুষকে আপনারা বেশি মূল্যায়ন করবেন এবং এদের কাছে দোয়াটা চাইবেন। এদের কাছে কি চাইবেন? দোয়া চাইবেন। কারণ এই অবস্থায় এদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এটা আমার কথা না, এটা বিশ্ব নবীর কথা। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার হচ্ছে বাবার দোয়া, বাবা মার দোয়া। দুই হচ্ছে মুসাফিরের দোয়া। আর তিন হচ্ছে মজলুমের দোয়া। বাবা মার দোয়া যদি সন্তানের জন্য কোনো বাবা মা দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। এই জন্য বাবা যারা এখানে আছেন, আপনি আপনার স্ত্রীকেও বলবেন, খবরদার সন্তানদের জন্য কখনো বদদোয়া করবেন না, সন্তানদেরকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, আপনার সন্তান ধ্বংস হওয়ার জন্য বাপ মার একটু অভিশাপ আর একটু বদদোয়াই যথেষ্ট। আপনার সন্তান অনেক শিক্ষিত হতে পারে, পয়সাওয়ালা হতে পারে, কিন্তু বাপ মার দোয়া ছাড়া ওই সন্তান সফল কাম হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে সদাচরণ করো, ভালো আচরণ করো। সন্তান হিসেবে যারা আজকে এখানে মুসল্লি হয়েছেন, সন্তান যারা আছেন, আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে হাতটা জোর করে বলে, খবরদার বাপ মারে কষ্ট দিবেন না। যত টাকাওয়ালাই হন, যত পয়সাওয়ালাই হন, যত ইস্টাবলিশড হন, যত বড় আলেম হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, বাপ মার দোয়া ছাড়া আপনি কখনো সফল কাম হতে পারবেন না। যার সঙ্গে বাপ মার দোয়া আছে, পৃথিবীর কোথাও ঠেকবে না। আর বাপ মার বদদোয়া নিয়ে পৃথিবীর বুকে চূড়ান্ত সফলতা দুনিয়াতেও পাওয়া যাবে না, আখিরাতেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এলাকায় মনে হয় অবাধ্য সন্তান একটাও নাই। টাকা কয়টা হয়েছে আর বুড়া বাপরে এখন পাত্তাই দেয় না, কথা বলে না। কয়টা পয়সা হয়েছে বাপের এখন পাত্তাই দেয় না। অথবা ওই যে সুন্দরী টুকটুকি মাইয়া বিয়ে করে নিয়ে এসে বুড়া বাপ হক্কর হক্কর করে কাশে, এর লাগে বুড়া বাপরে ওই ফ্ল্যাটে রাখে না, নিয়ে যে কুড়া ঘরে তুই এসে। এরকম বাংলার জমিনে ঘটনা আছে না নাই? সন্তান যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, খবরদার। নবীজি নিজে বলছেন যে তোমার বাপ মার দোয়া আল্লাহ যেহেতু ফিরায় দেয় না, বাপ মার অভিশাপও কিন্তু একেবারে তীরের মতো বিধে, ঠিক কিনা বলেন? সুতরাং বাপ মাকে কষ্ট দেওয়া যাবে, এক নাম্বার। দুই নাম্বার, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আগে কি হতো জানেন? মুসাফির যারা গ্রামগঞ্জে, আপনারা দেখছেন কিনা, যারা মুসাফির, এরা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকতো, যারা নামাজি আর কি। কারণ কি, স্থানীয় মানুষজন কিছু হেল্প করে কিনা, মেহমানদারি করে কিনা, মুসাফিরদেরকে সম্মানটা আগে করতো। বাংলাদেশেও ছিল, এই উপমহাদেশেও একটা প্রচলিত বিষয় ছিল। এটা কিন্তু একেবারেই নাই। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোনো মুসাফির ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরান না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর আমরা যদি অনেক সময় মুসাফির দেখি, অনেকে ধান্দাবাজি শুরু করে, কথা কয় না, বুঝেন নাই মনে হয় না? মুসাফির দেখলে কি হয় জানেন? ধরেন আপনি জানেন না এখানে রিক্সা ভাড়া কত, রিক্সাওয়ালারে জিজ্ঞাসেন, ওখান থেকে এসে এখানে নেমে মোড় থেকে এসে নামার পরে জিজ্ঞেস করছেন, ভাই ভাড়া কত? আমি তো জানি না। রিক্সাওয়ালার সুযোগ নেই, ভাড়া তো 20 টাকা, এত জানে না, তাহলে 30 টাকা লয়ে লাই। হয় কি হয় না? আজনবী মানুষ মিষ্টির দোকানে ঢুকছে, ঢোকার পরে দেখে কি মুসাফির, দোয়া নেওয়া তো দূরের কথা, চিন্তা করে যে এই লোকটা তো এলাকার না, এরা তো এর আগে দেখি নাই, তো মিষ্টির কেজি 180 টাকা, আজকে 280 মারমো, বাস 280 কইছে, 260 টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে গেছে। দোয়া নেওয়া তো দূরের কথা, আরো মুসাফিরের মাথায় বাড়ি মারা ঠাডা মারলো, ঠিক কিনা বলেন? মানে আজনবী মানুষ এখানেই শুধু না, কিন্তু বিদেশেও। আর যারাই 2 নাম্বারই বেশি করে, প্রিয় ভাই মাইন্ড করেন না, এই উপমহাদেশের মানুষগুলো বেশি 2 নাম্বারই করে। বাংলাদেশেও যেমন করে, ভারতেও যেমন করে, পাকিস্তানিরাও যেমন করে। সৌদি আরবে হজে যায় দেখেন, উমরা যায় দেখেন, ওদের চাইতে 2 নাম্বারই করার মানসিকতা উপমহাদেশের বেশি। যদি বুঝছে যে লোকটা অতটা বুঝে নাই দেশের ভাবসাব, কথা বুঝতে পারছেন? খানার প্লেট যদি যেখানে হয়তো মনে করেন 15 টাকা, 15 রিয়াল, সেটা আস্তে করে 25 রিয়াল ধরে বসে দিয়ে দেবে। তাহলে আপনারা বলেন যে মুসাফির যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার দোয়া নিতে হইলে তাকে আরো ছাড় দেওয়ার দরকার ছিল।